নমস্কার, আমি তরুণ ঘোষ। সকালে যেটা বলেছিলাম, ইউনূস তা থই থই তা থই থই নাচছেন, একেবারে গৌরাঙ্গ হয়ে একেবারে দারুণ নাচছেন। তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খেটে গেল, কিন্তু আপাতদৃষ্টিতে যেটা মনে হচ্ছে দর্শক, তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খাটলো না। মেটিকুলাস ডিজাইন প্ল্যানে কিন্তু অনেক গলদ ধরা পড়েছে। ভোর তো হয়ে গেছে রাতের বেলাতে, 1:30টার মধ্যে মাঠ ফাঁকা, বিলকুল ফাঁকা। এবার কেন তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়তো ভেস্তে যেতে চলেছে, সেইটা আমি আপনাদের বলছি। দুপুর 1:30টা অবধি প্রাপ্ত ভোটের যা সংখ্যা আমার কাছে এসে পৌঁছেছে, আমি একটা একটা ধরে আপনাদের বলছি, যতটা এসেছে আমার কাছে। দেখুন, আপনার সকালবেলা 8টা থেকে 4টে অবধি ভোট, সর্বোচ্চ যদি লাইন বেশি হয় তাহলে 4:30 অবধি হবে। 8টায় ভোট শুরু হয়েছে, অফিসিয়াল ভোট যাকে বলে 8টায় শুরু হয়েছে। 1:30টা অবধি যা ভোট পড়েছে, গোপালগঞ্জ 6.36, ফরিদপুর 12.7, জামালপুর 16.75, মুন্সিগঞ্জ 13.3, ঢাকা 21.1, নারায়ণগঞ্জ 23.7, কেরানীগঞ্জ 26.05, ময়মনসিংহ 18.05, টাঙ্গাইল 26.08। এই হচ্ছে 1:30টা অবধি ভোটের সংখ্যা। তাই সরকার কি ভেবেছিল? সরকার ভেবেছিল ভোটটাকে, আমি আগেও আপনাদের বলেছি, 53 থেকে 55% দেখানো হবে। তাহলে ভোটটা হলো গিয়ে আওয়ামী লীগ আসেনি, 50%-এর ভোট, বেশি ভোট আমাদের হাতে চলে এসছে, ফলে এই ভোট বৈধ। কিন্তু 1:30টার পর আপনারা সর্বত্র খবর নিয়ে নিন, দেখবেন মাঠ বিলকুল ফাঁকা, কোনো ভোটার নেই। আমার কাছে বিভিন্ন ধরনের ছবি এসছে, সেই ছবিগুলোকে আমি দেখেছি, আমি নানান লোকের সঙ্গে কথা বলেছি। কথা বলার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছি যে মেটিকুলাস ডিজাইন বোধহয় আর খাটলো না। এরপর আমাদের ইউনূস সাহেব, তিনি বেশ ঘাবড়ে যান। ঘাবড়ে গিয়ে তিনি এখন একটা মিটিংয়ে বসেছেন। এখন নয়, মিটিং বসেছে অনেক আগে। সেখানে সেনাপ্রধান ছিলেন, তিনিই তো মুখ্য লোক, সেনাপ্রধান ছিলেন। আচ্ছা, সেনাপ্রধানের মধ্যে আবার দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে জামাতের পক্ষে, আর একটা বলেছে যে আমরা এইভাবে আমাদের সেনাবাহিনীর মুখ পোড়াবো না। ফলে আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে, যার জন্য পুরো সেনা কিন্তু মাঠে নামেনি। সেটা আপনারা হালও ক্লিয়ার দেখলেই বুঝতে পারছেন, পুরো সেনা মাঠে নামলে হয়তো অন্য চিত্র হতো। তো সেনাপ্রধান গেছিলেন, বিএনপির একজন নেতা গেছিলেন, ভারী নেতা, জামাতের একজন নেতা গেছিলেন, ছিলেন উপদেষ্টা শুকনো মুখে, আর 5জন প্রধান উপদেষ্টা সহ আরো 5জন, মানে প্রধান উপদেষ্টা প্লাস আরো 5জন, মোট 6জন উপদেষ্টা। 2জন হচ্ছে বিএনপি জামাত, একজন হচ্ছে সেনাপ্রধান। রুদ্ধদ্বার মিটিং হয়, কি করে এই প্ল্যান থেকে বেরিয়ে আসা যায়, কত রকম ভাবে সাজানো যেতে পারে। কিন্তু নানান হিসেব টিসেব কষে দেখা গেছে যে কোনো মতে 45 হয়তো পৌঁছাতে পারে। আপনি মাছ চুরি করতে পারেন, পুকুর তো আর চুরি করতে পারবেন না। একটা হিসেব তো আপনাকে দেখাতে হবে, যতই চুরি করুক। এখন এই যে ব্যাপকভাবে
আওয়ামী লীগ ভোট দিতে যায়নি, বিএনপির কিছু লোক আছেন যারা ভোট দিতে যাননি, যারা ভয় পেয়েছেন ভোট দিতে যাননি, তারা যেরকম আছে একটা পুরো একটা ব্লক একেবারে ভোট থেকে অফ হয়ে গিয়েছে। ফলে প্রায় আপনার 55 থেকে 57 বা 60% ভোট আপনার হাওয়া হয়ে গেছে। এবার এই অবস্থায় যদি 40%-এর আশেপাশে যদি ভোট দেখানো হয়, তাহলে কি কোনো ভোট মান্যতা পাবে? একই তো হচ্ছে আওয়ামী লীগের এই অবস্থা। দ্বিতীয় হচ্ছে এই ভোটের পার্সেন্টেজ যদি এই জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এখন কি হবে? এবার আপনাদের আর একটা খবর দিই, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো একটা বিমান সিঙ্গাপুর যায় সিধে, রোজ একটা বা সপ্তাহে কয়েকদিন বোধহয় নির্দিষ্ট টাইমে সেই বিমানটা যায়। 14-15 দুটো স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। 14 আর 15, এই 14-15 এই দুটো দিন স্পেশাল ফ্লাইটে সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। এবার এই টিকিট কাদের কাছে আছে, কোথায় তারা যাবেন, কে কে যাবেন, তা আমি বলতে পারবো না। কিন্তু হাওয়াজা আর কূটনৈতিক পাসপোর্ট যে হারে জমা পড়েছিল এবং টিকিট সমস্ত বুক হয়ে যাওয়া দুটো স্পেশাল প্লেন 14 এবং 15, খবর নিয়ে দেখবেন আপনারা। আমার খবর যদি ভুল হয় তাহলে আপনারা আমায় আচ্ছা করে গালি দিয়েন, আর যদি ঠিক হয় তাহলে দুহাত তুলে জয়ধ্বনি করেন যে হ্যাঁ আপনার কথা ঠিক হয়েছে। তা এই উপদেষ্টারা যদি এখন কেটে পড়েন, তাহলে পরে আমাদের ডক্টর ইউনূস কার হাতে ব্যাটন দিয়ে যাবেন? এখন ডক্টর ইউনূস ভাবছে যে সেনাপ্রধানকে বলি করা যায় কিনা, সেনাপ্রধানকে দিয়ে ক্ষমতা দিয়ে অথবা রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে যদি কোনো রকমে এখান থেকে কেটে পড়া যায়, যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, এই ভোটটা হয়নি, আমরা তাহলে পরে এখান থেকে একটা ইস্তফা দিয়ে আমরা বেরিয়ে যাই। সোজা কথায় ইউনূস এখন কাটার ধান্দা হচ্ছে। ইউনূস কোনোভাবেই আর গদিতে থাকতে চাইছেন না, জানে গদিতে থাকা মানে তার কপালে আরো দুর্গতি নেমে আসা। এখন না সেনাপ্রধান রাজি হচ্ছেন, আর এর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে কিনা সে খবর আমার কাছে নেই। আর রাষ্ট্রপতি চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দুম করে এই প্রস্তাবে রাজি হবেন এই সময়ে আমার বিশ্বাস হয় না। ফলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে, যে মেটিকুলাস ডিজাইন নিয়ে উনি কাজ করতে গিয়েছিলেন, সকালবেলা যে উদ্বাহু হয়ে একেবারে নৃত্য করতে করতে রাস্তায় যাচ্ছিলেন, সেই রাস্তায় যাওয়ার সেই যে নিদর্শন আপনারা সবাই দেখেছেন। আমি বলেছিলাম লোকটা হয় পাগল হয়ে গিয়েছে, এখন পাগল হওয়ার ছেড়ে দিন, তার এখন জীবন মরণ সমস্যা। এইভাবে না চালাকি দ্বারা কোনোদিন কোনো মহৎ কার্য হয় না, সিদ্ধ হয় না। আপনি যতই করুন না কেন, চালাকি একদিন শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।